ইতালির প্রাচীন রাজধানী তোরিনোতে অনুষ্ঠিত হয়ে গেল স্পেশাল বিশ্ব অলিম্পিক্স শীতকালীন গেমস 2025 পোলোর বল ইভেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সবকটি দলকে পরাজিত করে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনালে বাংলাদেশ 4-2 গোলে ইউক্রেনকে পরাজিত করে বাংলাদেশি প্রতিবন্ধী মেয়েরা। এর আগে ইন্ডিয়া, ত্রিনাদ অ্যান্ড টোবাকো, লজং সহ আরও বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করে। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের হল রুমে তোরিনোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি লোকজন প্রতিবন্ধী মেয়েদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরাজিত করেছি কিন্তু আজকে আমরা আশানুরূপ খেলতে পারি না। পুরো টুর্নামেন্টে আমাদের যে পারফরমেন্স ছিল সেটা আজকে আমার কাছে বেড়ে গেছে। তবুও ওপরওয়ালা শর্ট ছিল বলে আমরা এই দুজনে অর্জন করতে পেরেছি। এরা অনেক পরিশ্রম করেছেন, দুটি প্রতিবন্ধী, এরা সহজে এদেরকে বোঝানো যায় না, এরা খেলা এগুলো করে ফেলে। তবুও শেষ রক্ষা হয়েছে, এই জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সত্যি খুব আনন্দিত। বাংলাদেশ ফ্লোরবল টিমে এবারে প্রথম এসেছে খেলতে উইন্টার ওয়ার্ল্ড গেমস, আর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচ ওরা জিতে এবং চ্যাম্পিয়ন হয়েছে এবং যে যার জায়গা থেকে প্রত্যেকটা খেলোয়াড় তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এবং আজকে আমরা সফল হয়েছি। সমস্ত দেশবাসীকে ধন্যবাদ যে আমাদেরকে এইখানে টিম পাঠানোর জন্য। আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের স্পেশাল বাচ্চাদের নিয়ে এখানে খেলতে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওরা অনেক কষ্ট করেছে, কষ্টের ফসলটা আমরা পেলাম। আসসালামু আলাইকুম। 1952 সাল থেকে আমরা যে বিজয়গুলি পেয়েছি তার মধ্যে আজকের এই বিজয়টি আমার কাছে ভিন্ন রকম, কারণ নিজের চোখে দেখা আমাদের বাংলাদেশ থেকে আগত কোমলমতি আমাদের ছোট বোনেরা এবং তারা যে প্রতিবন্ধী হয়েও দেশের জন্য এত বড় একটি বিজয় আমাদেরকে এনে দিলেন, এই জন্য ইতালির প্রবাস থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তাদের সাথে যারা আসছেন এবং এই এত রাতে সারাদিন কাজ করেছেন, তারপরে এত রাতে এসছেন, ওদেরকে একটু উষ্ণ ভালোবাসা জানানোর জন্য আমরা কৃতজ্ঞ। এবং আপনারা ভালো থাকবেন, আপনারা পরিবার নিয়ে যে ভালো আছেন, আমরা যতটুকু দেখেছি আপনারা অনেক ভালো আছেন, আমাদের ভালো লাগবে, আরো ভালো থাকবেন, এটাই আমাদের কথা। বাংলাদেশ টিমে আজকে ইউক্রেনের সাথে 4-2 গোলে জিতে জয়লাভ চ্যাম্পিয়ন হয়েছে। এতে আমরা বাংলাদেশের সকলে এবং টিমের সবাই খুব আনন্দিত এবং আমরা যে এই প্রথমবারের মতো ফ্লোরবল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হব, আমরা মানে আমাদের আশায় সেরকম ছিল না। তবে ওরা তোরিনোতে আয়োজিত অলিম্পিক স্পেশাল টিমের জন্য শুভকামনা। তারা আজকে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের জন্য গৌরবের। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ভবিষ্যতেও যেন তারা বিভিন্ন সরকার এই ধরনের অনুষ্ঠানগুলোকে আরো নজরদারিতে আনা, আরো পয়সা খরচ করা, আরো বেশি করে জনমানুষের সামনে ধরা আর কি। কারণ এত বড় অর্জন কেন সারা বিশ্বের মানুষ দেখবে না কেন? এই জন্য সরকারের কাছে অনুরোধ যে এদেরকে আরো ভালো করে পর্যালোচনা করা, তাদের পিছনে পয়সা খরচ করা, যাতে তারা আরো উন্নয়ন অবস্থায় থাকতে পারে। তাদের সব ধরনের জিনিসপত্র একদম বেহাল অবস্থা, কারণ এখানে
অলিম্পিকে জয় হয়েছে তাদের জন্য শুভকামনা। আগামীতে ভালো করতে পারে। পক্ষ থেকে তরুণ কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের কমিটির ব্যক্তিগত টিম লিডার প্লিজ। টিম লিডার আগে। উপস্থিত ইতালির তোরিনোতে আজকে আমাদের বাংলাদেশের যে একটি বিজয়, এই বিজয় আমি মনে করি বাংলাদেশের 64,000 বর্গ কিলোমিটারের মধ্যে যতগুলি বাঙালি বসবাস করেন তাদের প্রত্যেকেরই একটি বিজয়। প্রত্যেকটা বিজয়ে আমরা উল্লাসিত আনন্দিত হই। আর আজকে আপনারা ইতালির এই তোরিনোর মাটিতে এসে বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।